মানুষ মিথ্যা বললে মস্তিষ্কে কি ঘটে? তুমি কি জানো, মানুষ যখন মিথ্যা বলে তখন তার মস্তিষ্কে শুরু হয় এক অদ্ভুত যুদ্ধ। সত্য বলার ইচ্ছা আর নিজেকে বাঁচানোর প্রবৃত্তির মধ্যে লড়াই হয় প্রতিটি সেকেন্ডে। কিন্তু আসলে কি ঘটে আমাদের ব্রেইনের ভিতরে যখন আমরা মিথ্যা বলি? পর্ব 1। যখন তুমি মিথ্যা বলো তখন ব্রেইনের সবচেয়ে সক্রিয় অংশ হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা মস্তিষ্কের সামনের দিকের অংশ, যা সিদ্ধান্ত নেয় কিভাবে সত্য লুকানো যায়, কিভাবে গল্প বানানো যায়। এই অংশটি সবচেয়ে বেশি কাজ করে, কারণ মিথ্যা বানানো মানে হলো বাস্তবতা বদলে ফেলা, আর সেটা ব্রেইনের জন্য অনেক চাপের কাজ। পর্ব 2। এ সময় মস্তিষ্ক তৈরি হয় স্ট্রেস হরমোন কর্টিসল। ফলে হার্টবিট বেড়ে যায়, ঘাম হয়, চোখের অস্থিরতা দেখা দেয়। এ কারণেই লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্ট আমাদের শারীরিক পরিবর্তন ধরতে পারে। কিন্তু আসল রহস্য হলো সব মানুষ একভাবে প্রতিক্রিয়া দেখায় না। যারা বারবার মিথ্যা বলে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে এই স্ট্রেসে অভ্যস্ত হয়ে যায়। পর্ব 3। 2016 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর এক গবেষণায় দেখা যায়, যখন কেউ প্রথম মিথ্যা বলে তখন তার অ্যামিগডালা ইমোশনাল সেন্টার তীব্রভাবে সক্রিয় হয়। কিন্তু বারবার মিথ্যা বলে এই অংশের প্রতিক্রিয়া কমতে থাকে। মানে যত বেশি মিথ্যা বলবে তত কম অপরাধবোধ কাজ করবে। অর্থাৎ মস্তিষ্ক নিজেকে মানিয়ে নেয় যেন মিথ্যা বলা স্বাভাবিক হয়ে যায়। পর্ব 4। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো অনেক ক্ষেত্রেই মস্তিষ্ক নিজের বানানো মিথ্যাকেও সত্যি ভেবে নিতে শুরু করে। এটাকে বলে ফলস মেমোরি ইফেক্ট, যেখানে মানুষ এমন কিছু মনে রাখে যা কখনো ঘটেইনি, কিন্তু সে বিশ্বাস করে এটা সত্য। এ কারণেই কিছু মানুষ নিজেদের মিথ্যা পর্যন্ত বিশ্বাস করতে শুরু করে। তাহলে বোঝাই যাচ্ছে মিথ্যা শুধু মুখ থেকে বের হয় না, এটা পুরো মস্তিষ্কের খেলা। প্রতিবার তুমি মিথ্যা বলো তোমার মস্তিষ্ক একটু একটু করে বদলে যায়। সত্য আর মিথ্যার সীমা ঝাপসা হতে শুরু করে, আর এক সময় তোমার মস্তিষ্ক নিজেই বুঝতে পারে না আসলে কোনটা সত্য। তাই পরের বার মিথ্যা বলার আগে একবার ভেবে দেখো, তোমার মস্তিষ্ক কিন্তু সব জানে। আর যদি এমন রহস্যময় তথ্য জানতে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।